নমস্কার, আমি আবার একটি ভিডিও নিয়ে এসেছি। খুব বড় নয়, ছোট করেই করব ভিডিওগুলো, যাতে আপনারা দেখতে পান, একটু এনজয় করুন। এবং আমার শর্ত একটু ইয়ে করুন, আমার ন্যায় বিচার পাইয়ে দিন। এটা ছড়িয়ে দিয়ে অন্তত যারা চিনবেন, হ্যাঁ, তারা একটু তাদেরকে চিনিয়ে, যাদের কথা আমি বলেছি। আমার বিয়ে হয়েছে পুরুলিয়ার থেকে বাসে যেতে 1.5 ঘন্টা, ট্রেনে 1 ঘন্টার রাস্তায়, ঝাড়খণ্ড বর্ডার, রাঁচি রোডের ওপর, মিউনিসিপ্যালিটির আন্ডারে জায়গাটির নাম আমি তো বলছি না, আপনারাই বলুন, কমেন্টসে জানান। আর সেখানে আমার ভূদেব আর সবিতা ব্যানার্জির 5 ছেলের মধ্যে 4র্থ ছেলে। বড় ছেলে দীপক ব্যানার্জি, গৌরী ব্যানার্জি, মেজো আলোক, অদিতি, সেজ, অরূপ, মিঠু, আর ভালো নামগুলো আমার সবার মনে পড়ছে না। আর নেক্সট আমার অনুপ ব্যানার্জির সঙ্গে বিয়ে হয়েছে। এবার 4th নাম্বার হচ্ছে স্বরূপ ব্যানার্জি, শম্পা ব্যানার্জি। হ্যাঁ, যাই হোক, অনেক ছল করে গলা করে বিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনাদের মোটামুটি আগে ভিডিওগুলো সব বলেছি। এবার ওইগুলো না দেখে থাকলে আপনারা সাবস্ক্রাইব ফলো করে সব ভিডিওগুলো পরেরগুলো আগেগুলো দেখুন, নাহলে বুঝতে পারবেন না। আপনারা এনজয় করুন আর আমার একটু ইয়ে করুন, একটু বিচার পাইয়ে দিন। যারা চেনাশোনা আছে শেয়ার করে, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই যে যা আছে, একটু ওনাদের রিকোয়েস্ট করে যে আমি ওনাকে এই ঘরে দেখতে চাই না, আমার যার সঙ্গে বিয়ে হয়েছে একটু আমাকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে ছেড়ে এই ঘর থেকে চলে যেতে। কারণ অতিষ্ঠ করেছে প্রচণ্ড, ওদের সবার আমার পাশবিক অত্যাচার, মেন্টালি টর্চার সব রকম চলছে। আমার ছেলেকে এমন মারে যে ঘাড়ে কামড়ে দেবে, এদিক ওদিক কামড়ে দেবে, পাটা মোটকে দেবে, সিঁড়ি দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে, এমন টেনে নিয়ে যাবে যে মাথাটা ছেঁচড়া যাবে। হ্যাঁ, এমন করবে, নানানভাবে মারবে, পা একদম ফেলে দেবে, মাথা ঠুকে দেবে দেয়ালে, মানে অত্যধিক অত্যাচার। ছেলেও বিরক্ত হয়ে গেছে। আর ছেলে হয়েছে কিন্তু বাবার মতন পুরো বাবা, কিন্তু কোনোদিনও বাবার গায়ে হাত, নিজেকে ও ছাড়াবার চেষ্টা করে, কোনোদিনও উল্টে বাবার গায়ে হাত তোলে না, এত যে অত্যাচার করে। এখানে ও যখন আমার সঙ্গে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আমি বলেছি আপনাদের, ম্যারেজ হল থেকে বিয়ে দিল। হ্যাঁ, তো বিয়ে হওয়ার পরে যখন রাতে ঘর ফিরছি, তখন ওর ছোটো ভাই বলল, হ্যাঁ, যে রানীগঞ্জে থাকে, সে বলল যে ওর বড় বৌদি গৌরী ব্যানার্জিকে বলল, যিনি নারীদেরকে পড়িয়েছেন, গার্লস স্কুলের টিচার ছিলেন বাঁকুড়া। হ্যাঁ, ওর মেজো বৌদিও গার্লস স্কুলের টিচার। যাই হোক, ওনার মেজো দাদা ছিলেন বয়েজের টিচার। এগুলো জানি না, কি টিচারদের মনে এইসব আসে, মেয়েদের উপর অত্যাচার করা। হ্যাঁ, তারা ঠকবাজ ইয়ে করে নারায়ণগড়ে, তার সঙ্গে ওর মামা পাঁচালের, বলেছি বাঁকুড়ার পাঁচালের মামা, হ্যাঁ, শিবপ্রসাদ চ্যাটার্জি, আর ওনার ওয়াইফের নাম আমার মনে পড়ছে না। সবাই মিলে একটা মানে সলা পরামর্শ করে এরকম একটা ছেলেকে, যে কিনা অসুস্থ, তাকে আমি বেশি দোষ দিচ্ছি না, কারণ ওর আত্মীয় স্বজনরাই বেশি দোষী, যারা ঘাট থেকে ফেলে আমার ঘাড়ে ফেলেছে। যাই হোক, আমি তাই নিয়ে চলছিলাম, তাও বাঁচিয়ে রাখতাম, কিন্তু এই অত্যাচার ওদের শেখানো, ওদের দড়িটা পুতুলের মতন দড়িটা নিয়ে রেখেছে, একে পুতুল নাচার মতো নাচাচ্ছে, যা বলবে তাই। আমি বিয়ের আগের থেকেই বলতাম, আমার সঙ্গে বিয়ের আগে ফোনে কথা জোর করে বৌদি বলা করেছিল, আমি বলতে চাইনি, কিন্তু ওই যে ফোনে যা বলতো বৌদিরা, আমি তখনই বলে দিতাম, ভগবান আমাকে বলেই দিত যে একটা কথা তোমার নয়, সব শেখানো কথা। ও আজও একটা কথা বলতে পারে না ভালো করে, সব শেখানো কথা। হ্যাঁ, একটা অ্যাবনর্মাল লোক, হ্যাঁ, যা কিছু বলার নেই। শুধু আমার মা ভাই আমাদের সঙ্গে করুক, আমাদের মেরে দিক, আমাকে আমি ওকে ঘরে একা রেখে যেতে পারি না, সব জায়গায় ওকে পিছন পিছন নিয়ে যেতে হয়। আমি সিঁদুর সব মুছে দিয়েছি, সিঁদুর ওকে দিয়ে মোছা করছি, শাঁখা পলা লোয়া সব খুলে দিয়েছি। আমি সদপার সাজি না, না কানের পরি, না নাকের পরি, না হাড় পরি না। সিঁদুরটা মাঝে মধ্যে ছেলেকে দেখাবার জন্য, ছেলের বন্ধু বান্ধব এদের সবাইকে, ছেলের একটা ভবিষ্যতের জন্য আমাকে পড়তে হয়, 2 হাতে 2টো পলা পরে থাকি, ব্যাস। কী করব? হ্যাঁ, এরকম অবস্থা আমাকে চলতে হয়। এরকম আপনাদের একটু সাহায্য দরকার। হ্যাঁ, রাতে ফেরবার সময় ছোটো ভাই বলছে যে ভালো ছক্কাটা মারলে। ছোটো ভাই বলটা ছুঁড়েছে আর ও ভালো ছক্কা দিয়েছে বড় বৌদি। হ্যাঁ, মানে ওরা খুব সাকসেস হয়েছে বিরাট কাজে, একটা ইয়ে করে আমাদেরকে ফাঁসিয়ে। হ্যাঁ, যাই হোক, আপনারা যেটা বললাম একটু শেয়ার করুন। হ্যাঁ, এটা শখ হয়েছে, রাতে সারা রাত আমাকে খুলে, জানলা খুলে, ওরা ফুলের সজ্জার রাত মানিয়েছে, টর্চ মেরে আর লাঠি দিয়ে খোঁচা দিয়ে সারা রাত ধরে উপদ্রব চলেছে, যাতে ওর ভাইকে না চিনতে পারা যায়। হ্যাঁ, যাই হোক, আমি বুঝতে পারিনি, সত্যি আমি একদম ইম্যাচিওর ছিলাম। এখনও অনেক বছর ধরে আমি এটা করেছি। হ্যাঁ, সেটা করে সারা রাত ধরে এরকম আমাকে ওরা প্রত্যেকটা বৌদি আর মিলে, সবাই মিলে আমাকে এরকম করেছে, দাদারা সবাই সারা রাত ধরে। ভাবুন, ফুলের সজ্জা রাতে আমার এরকম করেছে। সকালে বড় বৌদি আংটিটা জানলায় রেখে দিয়ে বললে, নে আংটিটা দিয়ে দিবি। আংটিটা আমাকে বলছে পরে নাও। ওই আংটিটা দিয়ে জানলায় দিয়ে চলে গেল ওই আমার ঘরে। আমার তো ঘর ছিল রান্নাঘর,
বিয়ের পরে আমার ঠাঁই হয়েছিল রান্নাঘরে। যেমন একটা সিনেমা দেখেছেন, জয়া ভাদুরী আর অনিল ধওয়ানের সিনেমা ছিল মনে হয়, অনিল ধওয়ানই ছিল মনে হয়, হ্যাঁ, যে যেটা হ্যাঁ নবীন ছিল না, অনিল ধওয়ান, উপহার না কি নাম ছিল, ওরা রান্নাঘরে থাকতো, আমারও তাই রান্নাঘরে গরম হোক হোক। তারপরে মেজদা আরেকটা বাড়ি করে নিল মেজো দাদা, তো সেইখানে আবার আমার রুমটা আমাকে না বলে ওই একটা পুরনো খাট, একটা তো ফার্নিচার দেয়নি, হ্যাঁ, সে পুরনো খাটটার সব অন্য রুমে, একটা মেজদার রুমে আমাকে চেঞ্জ করে। এবার যদি ছোটো একটা ব্যবস্থা করে আবার ছোটো রুম, মানে আমার নিশ্চিত কোনো জায়গা নেই, রান্নাঘরটি আমার নিশ্চিত ছিল। আমাকে না জানিয়ে ওরা এইসব করে, মানে আমাকে আর আমার ছেলেকে মনেই করে না কিছু ওই ঘরের মেম্বার। হ্যাঁ, ছেলেকে ঢুকতেই দেয়নি প্রথম, যে ছেলে ঢুকবে জন্মের পর প্রথম যাবে কি না, মেজো ভাইয়ের ছেলে পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক আর জয়েন্ট পরীক্ষা দেবে, সেই জন্য আরেকটা ছেলে ঢুকতে পারবে না এক ছেলের জন্যে। হ্যাঁ, আর এদিকে আমার ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তখন ডেকে নিয়ে চলে গেল যে ওই বড় মেজো ভাইয়ের ছেলের, মেজো ভাইয়ের নাতির অন্নপ্রাশন হবে, তাই ওকে মাকে পাহাড় দিতে হবে, ওর নেমন্ত্রণ নেই, মাকে পাহাড় দিতে হবে, ওটা অন্য জায়গায় অন্নপ্রাশনটা করা হবে। ভাবুন এরকম অত্যাচার চলেছে। আপনারা এর পরের ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আমি এখন এটা